তো নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ কত আর বরদাস্ত করবেন এই কষ্ট, আর্থিক সংকট আর অভাব আর ক্ষুধা। তো তার ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু, নবী সাল্লাল্লাহু সাথে তারা বসে কথা বলছিলেন কয়েকজন মিলে। ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না আলা সাওতিহি, তারা খুব একটু বেশি কথা বলছিলেন সেই সময়, এবং তাদের কণ্ঠের শব্দ বা তাদের যে কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কি হচ্ছিল, উঁচা হয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আস্তে কথা বলছেন, কিন্তু তাদের কথা মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে, একটু জোরে হয়ে যাচ্ছে। এটা বড় আপত্তি করে, বেয়াদবি। কিন্তু স্বামী স্ত্রীতে সেটা হইতে পারে, আপনার জন্য আমার জন্য বেয়াদবি অন্যের সাথে কথা বলতে, কিন্তু স্বামী স্ত্রীতে হইতেই পারে। কখনো আমি জোরে বলবো তো কখনো সেও জোরে বলে দিতে পারে, এটা হইতে পারে। এটাকে সেখানে বেয়াদবি ধরলে হবে না, অনেক সময় হয়তো তার কথাই যুক্তিসঙ্গত আছে। এখানে আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে ওই রকম হইতে হবে, যেমন আপনি যখন কখনো একটু গরম হয়ে কথা বলছেন, একটু জোরে কথা বলছেন, আপনার স্ত্রী বরদাস্ত করছে, তো একতরফার শুধু বরদাস্ত করলে হবে না, আপনাকে বরদাস্ত অভ্যস্ত হইতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো রকমের কষ্ট পাচ্ছেন না, হ্যাঁ, আর তাতে কোনো রকমের তার এমন কিছু হয়নি প্রতিক্রিয়া। কিন্তু বাইরে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনতে পেয়েছেন, আওয়াজ শুনতে পেয়েছেন। এখনকার মতো পাকা বাড়ি না, হ্যাঁ, কিসের ঘর ছিল, খেজুর ডাল, খেজুর পাতার টাটির। জি, টাটি বুঝেন তো? জি হ্যাঁ, খড়ের টাটির ঘর হইতো না আগের যুগে, হ্যাঁ, খড়ের ঘর। জি, এখন খড়ের ঘর উঠে গেছে, তাই না? গরিবেরও না হয় টিনের ঘর, না হলে কমপক্ষে দেয়াল, মাটির দেয়াল আছে। জি। তো বলছেন তাদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজের উপর। ফালাম্মাস্তাযান ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চেয়েছেন, ওমরের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ, আরে ওমর এসেছে। কমনা, তাড়াতাড়ি তারা উঠে গেছেন নবী সাল্লাল্লাহু পাশ থেকে। ফাবাদারনা আলাইহি, তারপর পর্দার আড়ালে চলে গেছেন। হ্যাঁ, যেহেতু এসে ভিতরে ঢুকবে, অনুমতি নবী সাল্লাল্লাহু অনুমতি দিবেন, তাহলে তার আগে আমাদের কি হয়ে যেত, এখান থেকে সরে যেতে হবে। তারা সরে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। জি। তাহলে বাড়িতে যদি বেগানা পুরুষকে ডাকতে হয়, আপনার ছোট ভাইকে ডাকতে হয়, বড় ভাইকে ডাকতে হয়, দুলাভাইকে ডাকতে হয়, আপনার ভাইরাকে ডাকতে হয়, ইত্যাদি ইত্যাদি, যে কোন কেউ হোক, অনাত্মীয় কাউকে ডাকতে হয়, যা ভিতরে ডাকবেন, বসাবেন, তাহলে আপনি স্ত্রী, আপনার সাবালিকা মেয়েরা রয়েছে বা মা বোন রয়েছে, তাদেরকে বলেন তোমরা ভিতরে চলে যাও বা অন্য রুমে চলে যাও, বাইরে বেরোবে না। লেবারকে ডাকতে হবে, কাজ করে, তাই বলেন যে ভিতরে তোমার রুমে ঢুকে রাখো, মেহমান আসছে, বাবা কাজের লোক আসছে। এটা হচ্ছে শরীয়ত। ভিতরে নিয়ে আসতে অসুবিধা নেই, কিন্তু ভিতরে নিয়ে এসে যেন নোংরামি না হয়, বেহায়াপনা না হয়, অশ্লীলতা না ছড়ায়। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান। তো তারা তাড়াতাড়ি করে পর্দার আলা চলে গেলেন। ফাআযান আলাহু রাসূল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন ওমরকে যে আসো। ফাদাখালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। ইয়াদহাকু, যখন ওমর এসেছে, ওমরের কণ্ঠস্বর শুনেই যখন নবী বিবিগণ ভিতরে দৌড় দিয়ে চলে গেছেন তাড়াতাড়ি করে, আর সেই সময় অনুমতি দিলেন, আর ওমর আসছে, ওমর দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করছেন, হাসছেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সর্বদা আল্লাহ হাসি মুখে রাখুন। আযহাকাল্লাহু সিন্নাকা শাব্দিক অর্থ আমি বললাম না, ভাব অর্থ বললাম। আযহাকাল্লাহ মানে আল্লাহ যেন আপনাকে হাসি খুশি রাখেন বা হাসান। আর সিন্নাকা মানে দাঁত, যখন মানুষ হাসে তখন দাঁত বেরিয়ে আসে। মানুষ হাসে তখন কি হয়, মুচকি হাসিতে দাঁত বেরোবে না। স্বাভাবিকও যদি দাঁত থাকে, যাদের দাঁত বড় আছে এমনি দাঁত বেরোয়, কথা না বললেও দাঁত বেরিয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক যাদের আছে, মানে স্বাভাবিক নর্মাল দাঁত আছে, সাধারণত কথা বলা তো বেশি দাঁত বেরোয় না। কখন দাঁত বেরোয়, একটু হাসি দিলে দাঁত বেরোয়। জি, হাসি দিলে দাঁত বেরোয়। হাসি কয় প্রকার, এই ছেলে বলবে, হাসি কয় প্রকার? হ্যাঁ হ্যাঁ, লাদরি, হাসি কয় প্রকার, কে বলবে? যে বলবে হাত। হ্যাঁ, 3 প্রকার হাসি। কোন হাসি সবসময় যেন থাকে আপনার? যে হাসি আমার দেখছেন এখন, এটা কি মুচকি হাসি, সবসময় হাসি মুখে কথা বলবেন, ঠিক আছে? আর মাঝামাঝি হাসিকে দেহেক বলা হয়, এটা দেহেকে যে মাঝামাঝি হাসি, আযহাকাল্লাহু সিন্নাকা, আযহাকা রাসূল হাসছিলেন। আর কোন হাসি আপত্তিকর, ভালো নয়, অভদ্রতা, ছোট লোকই, সেটা হচ্ছে অট্ট হাসি, আরবিতে কাহ কাহ বলে, হা 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 হা। কথা বুঝতে পারছেন? কিছু লোকের স্বভাব হচ্ছে ও হাসি মানে আস্তাগফিরুল্লাহ, অভদ্রতা এটি। জি, এই হাসি বর্জনীয়, হাসি
ভালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লাউ তাআলামুনা মা, তারপরে মধ্যম যে হাসিটা সেটা খুব বেশি পরিমাণ না, মানে সবসময় শুধু হাসতেই আছে, সবসময় হুয়া হুক না হাসতেই আছেন, যদিও অট্ট হাসি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুকসিরু যাহক, বেশি হাসিও না। তাহলে মাঝামাঝি হাসিটাও, মাঝে মাঝে হাসেন, মাঝে মাঝে আপনি একটু আল্লাহর আযাবের ভয়ও অন্তরে নিয়ে আসেন, হ্যাঁ, চিন্তাশীল হন, সবসময় হাসবেন না, কিন্তু মাঝে মাঝে হাসতে হবে। হাসবো না সবসময় একবারে গম্ভীর হয়ে থাকবো, এতেও কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না। মানুষ হাসলে মনটা কি হয়? ফ্রি হয়। জি হ্যাঁ, যারা হাসি খুশি থাকে, তাদের চেহারা উজ্জ্বল থাকে, তাদের মানসিক অবস্থা ভালো থাকে, তাদের হায়াত বরকত হয়, এগুলো বাহ্যিক জিনিস, এগুলো মনটা ফ্রি ফ্রি মানুষ, আমি খুব ভালো লাগছে। কিন্তু যত আপনি একেবারে নিজেকে সংকুচিত করে রাখবেন আর মানুষের সাথে অত মিশতে চাইবেন না, মিশুক হবেন না, তত কিন্তু আপনার কি হবে, তত আপনার যেটা আজকালকার ভাষায় কি বলা হচ্ছে, হ্যাঁ, টেনশনকে ডিপ্রেশনে চলে যাবেন আপনি, ডিপ্রেশনে চলে যাবেন। জি, আল্লাহ হেফাজত করি। আর আল্লাহর সাথে সম্পর্ক যত দুর্বল হবে তত বেশি ডিপ্রেশন হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে সব ঠিক হয়ে যাবে। জি।